হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে নন্দমুরি বালাকৃষ্ণ স্টারার ফিল্ম, যেটা 12ই ডিসেম্বর থিয়েটারে রিলিজ হয়, যেটার নাম হচ্ছে আখান্ডা টু তাণ্ডবম, যেটা আখান্ডার অফিসিয়াল পার্ট 2 সিকুয়েল এটাকে আপনি বলতে পারেন। এবং সেই ফিল্মটারই কন্টিনিউয়েশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কেমন লাগলো আখান্ডা 2? আমি ফাইনালি এতদিন পর দেখলাম নেটফ্লিক্সে এখন আসার পরে। এবং 12ই ডিসেম্বর এই সিনেমাটা থিয়েটারে রিলিজ হয়। এবং থিয়েটার থেকে মানে যেরকম এক্সপেকটেশন ছিল, প্রথম পার্টের হাফও কালেকশন করতে পারেনি। প্রথম পার্টটা খুব সফল হয়েছিল এবং একটা ব্লকবাস্টার হয়েছিল করোনার সময় এসে, লকডাউনের সময় এসে, মানে লকডাউন ওই 2021 না 22-এর সময় এসে। বাট এই ফিল্মটা তার কিন্তু 50%ও কভার করতে পারেনি। এই ফিল্মটাতে লিড চরিত্রে আছে বালাকৃষ্ণ, সংযুক্তা মেনন, হর্ষালি মালহোত্রা এবং যাকে আপনারা বজরঙ্গি ভাইজানে যে মেয়েটাকে, তাকে আপনারা দেখতে পাবেন এখানে। এবং তার সাথে সাথে আদিপিনি শেট্টি। তো কেমন লাগলো এই ফিল্মটা সেই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো আখান্ডা 2? মানে এই ফিল্মটাকে আমি যে কীভাবে ডেসক্রাইব করব আমি জাস্ট বুঝতে পারছি না। মানে এই ফিল্মটা ডিরেক্টর মানে কি দেখে বানালো, তার কি মাথায় ভিশন এরকম আমি জানি না, তার কি স্টোরি টেলিংয়ের আইডিয়া, সে কি ক্যারেক্টার লিখেছে। মানে এখানে বালাকৃষ্ণের যে ক্যারেক্টার তাকে এমনভাবে এখানে ট্রিট করেছে যে যদি অ্যাভেঞ্জার্সের পুরো টিম এবং এখানে আমাদের জাস্টিস লিগের পুরো টিম মানে ডিসি মার্বেল তারা যদি একত্রিত হয় একসাথে, তারাও কিচ্ছু ছেড়তে পারবে না বালাকৃষ্ণার। ইয়েস, বালাকৃষ্ণার এখানে জাস্ট একটা চুলকেও কেউ টাচ করতে পারবে না। সে সুপার হিউম্যানের থেকেও সুপার। মানে এলিয়েনরা তার কাছে কিছু, মানে বাচ্চা যাকে বলা যায়, ঠিক আছে। মানে যদি কাল এল ক্রিপ্টোনিয়াস পুরো একটা এও নিয়ে আসে, ঠিক আছে, তাও এর কিছু করতে পারবে না, মানে বালাকৃষ্ণার কিছু ছেড়তে পারবে না। এই ফিল্মটার গল্প, এই ফিল্মটার কি বলবো, একটা টপিক বা এই ফিল্মটার আমি যে কোনো জিনিস আমি যদি তুলে ধরি, মানে মিউজিকটাকে বাদ দিয়ে এই ফিল্মটার কোনো জিনিস মানে আপনাকে একটা সিরিয়াস একটা ফিল্ম দেখছেন সেটা মনে করাবে না। সেটা ক্যারেক্টারদের পারফরমেন্স হোক, সেটা ভিজুয়াল হোক, সেটা ডিরেকশন হোক, সেটা রাইটিং হোক, সেটা ক্যারেক্টার ডিজাইনিং হোক, বা এখানে যারা পারফরমেন্স দিচ্ছে তারা হোক। মানে আমি কিছু কিছু সিনে সত্যি বলছি আমি এত হেসেছি যখন সিরিয়াস কিছু সিনে ফাইট সিকোয়েন্স হচ্ছে এবং সেখানে কিছু ক্যারেক্টারদের এক্সপ্রেশন আমি দেখতে পাচ্ছি না, মানে হিলারিয়াস। মানে আপনি এই ফিল্মটা দেখলে আপনার কোনো কমেডি ফিল্মের মানে কি বলবো, একটা যে খামি সেটা আপনার মনে হবে না। মানে একটা কমেডি ফিল্ম যতটা আপনাকে এন্টারটেন করবে, এই ফিল্মটা টর্চার করে তার সাথেও এন্টারটেন করে, মানে কমেডির দিক থেকে। মানে আপনারা বুঝতেই পারছেন আমি কোন দিক থেকে কথা বলছি। মানে এই ফিল্মটাতে আপনি দেখতে পাবেন যে হিরো পাখা চালাচ্ছে তার ত্রিশূল দিয়ে। এই ফিল্মটাতে আপনি দেখতে পাবেন হিরো অটোমেটিক ত্রিশূল ঘোরাচ্ছে। এই ফিল্মটাতে আপনি দেখতে পারবেন যে হিরো ট্যাঙ্ক ওড়াচ্ছে। এই ফিল্মটাতে আপনি দেখতে পাবেন হিরোর হাতে একটা সুপার পাওয়ার আছে, ঠিক আছে, যেটা আমাদের বাকির কাছেও নেই। তার তো তবু স্টিলের হাত। এখানে তো মহাদেব তাকে নিজে দিয়েছে বালাকৃষ্ণকে এবং বলেছে যে এই হাতটা দিয়েই সবাইকে মারবি, এবং এই মারাটা দেখতেই তোর অডিয়েন্স আসবে এবং তারাও, মানে ওই যাকে মারছে সে তো টর্চার হচ্ছে, তার সাথে সাথে তোরাও টর্চার হবি, এরকম একটা অ্যাপ্রোচ, ঠিক আছে। এবং এই ফিল্মটা হচ্ছে মাইথোলজিক্যাল একটা ফিল্ম। এবং এই মাইথোলজিটাকে যেভাবে ইউজ করছে সিনেমাটার মধ্যে, মানে আমি একটা একটা মাইথোলজি সিনেমা হচ্ছে আমাদের রামায়ণ হচ্ছে, একটা মাইথোলজি সিনেমা হচ্ছে বারাণসী হচ্ছে, এবং আর একটা মাইথোলজি সিনেমা হয়ে গেছে সেটা হচ্ছে আখান্ডা 2। মানে আপনারা জাস্ট দেখবেন এখানে মেন মুদ্রাটা হচ্ছে ভগবান নেই এবং তার সাথে সাথে ইন্ডিয়ার উপরে অ্যাটাক। এই দুটো জিনিস, একজন ইন্ডিয়া থেকেই ভগবানের উপর বিশ্বাসটা তুলে দিতে চাইছে মানুষের মন থেকে, এবং আরেকজন ইন্ডিয়াকে অ্যাটাক করতে চাইছে বাইরে থেকে। তো এবারে এদের দুজনের উদ্দেশ্যকে কিভাবে মানে নাকাম করবে, এখানে আমাদের হিরো যে কিনা একটা তপস্যায় ছিল, বাট একটা বাচ্চা মেয়ে সে যখন বিপদে পড়ছে তখন সে আসছে, এবং সেই বাচ্চা মেয়েটা কী করে যে হেঁটে হেঁটে মানে এতে চলে গেল, ঠিক আছে, ওই আমাদের ক্যালাস না হিমালয়, ঠিক আছে। মানে আমি সেটা বুঝতে পারি না যে কি, মানে ও ওখান থেকে ওকে তাড়া করলো কি করে। মানে সালা আমরা লাদাখ যাবো ভাবছি আজ 2 বছর 3 বছর হয়ে গেল, মানে হেঁটে গেলেও আমাদের মনে হয় হ্যাঁ মিনিমাম 1-2 মাস তো লেগে যাবে। সে তো সালা ঘন্টায়ও লাগেনি, জাস্ট মিনিট একটা সিন চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি সে কোনো বরফের জায়গায়, এরকম বরফের কোনো পাহাড়ে আছে। মানে এটা কি করে হয়? একটা ক্যারেক্টার যাকে এক্ষুনি তাড়া করলো সে আছে কত কিলোমিটার দূর, সে নাকি এখন চট করে ওইখানে চলে গেছে। আচ্ছা ঠিক আছে আমি মানলাম, আমি কটা সিকোয়েন্সের কথা বলবো, মানে আমি মানে জানি না আমি কী করে এই ফিল্মটা ডেসক্রাইব করবো, কীভাবে এই ফিল্মটা রিভিউ করবো। এইসব ফিল্মে রিভিউ হয় না। মানে এইসব ফিল্মে রিভিউ করা ক্রিস্টোফার নোলান সে নিজে পারবে না। সে নিজে এখনও এই ফিল্মটা যদি সে দেখে নেয়, সে
মানে চিন্তায় পড়ে যাবে যে শালা আমি যেরকম সিনেমা বানাই, আমি যেরকম ভাবি, যে আমার চিন্তা ভাবনা, যে আমার ভিশন, এর থেকেও 100 গুণ ওপরে এই ডিরেক্টরের চিন্তা ভাবনা বোয়াপাতি সিনুর। এবং বোয়াপাতি সিনুর আমার সত্যি বলছি পুরোনো যে ফিল্মগুলো, আমি যদি কথা বলি এই সিমহা, বা আমি যদি কথা বলি হচ্ছে সারাইনাডু, তার বেস্ট কাজ আমার মনে হয় সারাইনাডু ইজ দ্য বেস্ট কাজ অফ বোয়াপাতি সিনু, যেটা আল্লু অর্জুন ছিল, মানে আল্লু অর্জুন ছিল বলে আমি বলছি না, বাট যদি আপনি ফিল্মটাকে ভালো করে দেখেন, ফিল্মটা জেনুইনলি আপনার পছন্দ হয়, মানে স্যার ওভার দ্য টপ গেলেও এইরকম হয় না যে মানে এই ত্রিশুল দিয়ে ঘুরে সব করে দিচ্ছে, বন্দুকের ওপর দাঁড়িয়ে পড়ছে, ঠিক আছে, মানে কত রকম শট আপনাকে বলবো, মানে আমি খালি ভাবছি ডিরেক্টর যখন শ্যুট করছিল তার আশেপাশে যারা ক্রু মেম্বার ছিল, বা যারা অ্যাসিস্ট করছিল, যারা এডি ছিল, বা যারা এখানে এইচওডিস ছিল, তারা কি করছিল, যারা এই যে সিনেমাটোগ্রাফার, সে কি খেয়ে সিনেমাটোগ্রাফি করতে এসেছিল এই ফিল্মটাতে, মানে একটা জিনিস আপনার এখানে বিলিভ হয় না, একটা সব সেট ডিজাইনিং করে করা হয়েছে দেখে বোঝা গেল। এবং মানে একটা আপনি একটা যেমন ব্যাডাস রবি কুমার, আমরা জানি কি বানাচ্ছি, বাট আখান্ডা টু তো প্রমিসই করছে একটা সিরিয়াস ফিল্ম, একটা একটা কি বলবো, একটা সেন্টিমেন্টাল টপিক, একটা সবার সেন্টিমেন্ট জুড়ে আছে তার মধ্যে, সেইটাকে নিয়ে এইভাবে ছেলে খেলা, মানে আমি তো বুঝতে পারিনি, মানে মহাদেবকে নিয়ে এরকম ফিল্ম বানিয়েছে, মানে মহাদেবও ভেবেছে বোয়াপাতি সিনু, বলছে শালা তুই ওপরে আয়, তোকে আমি ফিল্ম কী করে বানাই আমার ওপরে সেটা আমি দেখাবো। এবং আমার মনে হচ্ছে বোয়াপাতি সিনু তার সাথে মহাদেবের হয়তো মানে কি বলবো, একটা খুব খারাপ একটা রিলেশন তৈরি হয়ে গেছে, যার মাধ্যমে সে মহাদেবকে এইভাবে ছোট করছে। মানে এই ফিল্মটাতে যেভাবে পোর্ট্রেটা করেছে, ঠিক আছে, মানে এটা যদি এই যে নারসিমা সিনেমাটা, যেটা আমাদের কি বলি কানাডার যে সিনেমাটা এলো নারসিমহা, ঠিক আছে, ওই সিনেমাটা দেখে আপনি দেখবেন একটা বুঝতে পারবেন যে একটা মাইথোলজিক্যাল সিনেমা, সেটা একটা সিরিয়াসনেস, সেটা শ্রদ্ধার সাথে বানিয়েছে, একটা রেসপেক্টের সাথে। এই ফিল্মটায় রেসপেক্ট আছে ডেফিনেটলি, আমি বলবো না রেসপেক্ট নেই, বাট তার সাথে তো বেশি ডিসরেসপেক্ট আছে, ঠিক আছে, মানে রেসপেক্ট তো আমি মানছি, যে জিনিসগুলো দেখিয়ে যেভাবে দেখিয়েছে সেগুলো খুব ভক্তির, সেগুলো খুব আস্থা রাখে, বাট এইরকম প্রেজেন্টেশন, মানে আমি মানে আমি জানি না, মানে কি বলবো, মানে মহাদেব কোন ভক্তকে বলেছে ভাই তুই এরকম কর, আমি তোকে বন্দুকের ওপর মারপিট করা সে তোকে আমি সাথ দেবো, মানে উল্টোই উল্টোই, জাস্ট মানে ভাবনার বাইরে। বাট আমি একটা জিনিস দেখে ভালো লাগলো যে তেলেগু ফিল্ম মেকাররা কিন্তু নিজেদের রুট বলে না, মানে তেলেগুর অধিকাংশ ফিল্ম তো মাইথোলজিক্যাল ইন্সপায়ার্ড হয়, বাট এই ফিল্মটাও মাইথোলজি জিনিসটা কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছে, টপিকটা ভালো, যে ভগবানের ওপর বিশ্বাস মানে রাখতে হবে এরকম একটা পরিস্থিতি, এবং কিছু টেস্ট তাদেরকে করা হচ্ছে যেটা ভগবানের তরফ থেকেই আসে, তো সেই জিনিসগুলোও ভালো, সেই জিনিসগুলো দেখিয়েছে ভালো, বাট এর যে ওয়ে অফ এক্সিকিউশন, যে প্রেজেন্টেশন, ঠিক আছে, এবং ফিল্মটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, কোথায় চলে যাচ্ছে, কি হচ্ছে, মানে বাকি ক্যারেক্টারদের কি এখানে কাজ, ঠিক আছে, মানে শুধু এখানে একটা হিরো, সে আনবিটেবল, সে আনডিফিটেবল, সে মার্ভেল ডিসি সব সুপার হিরোকে জাস্ট এরভাবে নাচায়, থ্যানোস, ডক্টর ডুম, তারা তার কাছে এইখানে, ঠিক আছে, মানে ডক্টর ডুম মাস্ক খোলা লাগেই ব্যাটাকে উড়িয়ে দেবে, ঠিক আছে, এর এমন মানে একটা অড়া, এবং বালাকৃষ্ণ এই রোলগুলো পুল আপ করতে পারে সত্যি বলছি, মানে আর এবং হিন্দি ডাবিংটা এখানে এই হার্ষালি মালত্যার ডাবিংটা যে করেছে, মানে তার ডায়লগ, তার কনভারসেশনে কোনো ইম্প্যাক্ট পড়ে না পুরো থ্রু আউট স্ক্রিন পেলে। এবং বোয়াপাতি সিনু সে এখনও এইরকম সিনেমা করছে, আমি জাস্ট এটাই বড় ব্যাপার, এবং তার অডিয়েন্সরা যে নিচ্ছে, ঠিক আছে, যদি এই ফিল্মটাকে নেয়নি, ঠিক আছে, মানে আমি জানি না কেন এখন এই সময় দাঁড়িয়ে সে এরকম ফিল্ম করছে। এবং মানে রাজা সাব যারা খুব টর্চার মনে হয়, তারা এই সিনেমাটা দেখে টর্চার প্লাস এন্টারটেনমেন্ট আপনারা নিতে পারেন, নেটফ্লিক্সে আছে। এই ফিল্মটা কিন্তু শুধু টর্চার করে না, এই ফিল্মটা কিন্তু টর্চারের সাথে সাথে আপনাকে কমেডিটা জেনুইনলি ফিল করে, যেটা রাজা সাহেবে আপনি পাবেন না, বা এই ফিল্মটা আপনাকে সেই সুপার হিরো যে স্পেকটাকেল জিনিস আপনারা যেটা দেখতে চান মার্বেল ডিসির জন্য ওয়েট করেন, সেটা আপনারা পেয়ে যাবেন এখানে। হ্যাঁ, এখানে ভিএফএক্স এর মা বাহেন সব এক করে দিয়েছে, এবং এখানে হিরো তো মানে সে তো মানে চাইলেই সে নিজেই মহাদেবকে মানে কন্ট্রোল করতে পারে, তার এমন একটা ঠিক আছে, এবং সে চাইলেই পৃথিবী ধ্বংস করে দিতে পারে, সে ট্যাঙ্ক ফ্যান, সে ট্যাঙ্কের ওপরে সালা দাঁড়িয়ে আসছে, ট্যাঙ্কের ওপরে যখন দাঁড়িয়ে আছে, যখন ফাইট সিকোয়েন্সটা হয়, মানে উল্টো রকম, মানে এখানে আখান্ডা মানে আমরা দেখেছি আখান্ডার অফ স্ক্রিনও কিছু মিমস ঘুরে বেড়ায়, মানে সে সবসময় নিজেকে সুপার হিরো ট্রিট করে, এবং এই ফিল্মটাতে বোয়াপাতি সিনু সত্যিই তাকে সুপার হিরো ট্রিট করেছে, এবং ফিল্মটা মানে খালি অডিয়েন্সরা ফিল্মটাকে সুপার হিরো মানে ভাবে নেয়নি, ঠিক আছে, তারা খুবই মানে একটা সুপার নয়, তারা একটা গুপার হিরো হিসাবে একটা নিয়েছে। তো আমার তো কিছু বলার নেই, ফিল্মটা ডেফিনেটলি খুবই
হেভি টর্চার প্লাস এন্টারটেনমেন্টের একটা ফিল্ম। এই ফিল্মটা আমি জানি না কালকে কি ভুলে দেখে নিয়েছি, বাট ঠিক আছে, এর থেকেও টর্চারেবল ফিল্ম দেখেছি। ঠিক আছে, ওই মনে আছে আমার এখনও, যখন মার্টিন দেখেছিলাম আমি, তার থেকে ফার ফার বেটার ফিল্ম এটা। বাট এরকম ফিল্ম মাঝে মাঝে একটা আসা ভালো, তবুই একটু রোস্ট টোস্ট করা যায় ফিল্মটাকে। আমি যদিও অত রোস্ট টোস্ট করতে পারি না, আমার দ্বারা হয় না, বাট আমি অফ স্ক্রিনে খুব ভালো রোস্ট করি, বাট ক্যামেরার সামনে আমি রোস্ট করতে পারি না, অত আমার কাছে ওয়ার্ড আসে না যেগুলো আমি অফ স্ক্রিনে বলতে পারি। তো এই ছিল রিয়াকশান, এই ছিল রিভিউ। যারা আখান্ডা 2 দেখেননি, দেখুন ভাবছেন, যদি আপনারা দেখতে চান তাহলে দেখবেন। যারা মাইথোলজি মানে যারা পছন্দ যাদের, বা যারা ভগবানের ওপর বিশ্বাস রাখেন, তাদের এই ফিল্মটা কিন্তু দেখলে ভালো, কারণ তারা রিলেট করতে পারবে। এবং এই রিসেন্ট টাইমে অনেক ফিল্ম থেকে ঝেপেছে ফিল্মটা। মানে আমি কি বলবো, ওই নার্সিমা যে ফিল্মটা এসেছিলো, সেটার অ্যাকশন সিকোয়েন্স আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, কত ফিল্মের আমি কালকে যখন দেখছিলাম মনে পড়ছিল, অনেক ফিল্ম থেকে ঝেপেছে অ্যাকশন সিকোয়েন্সগুলো, এবং সেগুলো পুরো জল জানতো। এবং আদিপিনি শেট্টি, সেই আদিপিনি শেট্টি যাকে আপনারা এতে দেখেছেন সারাইনুডে, যারা একটা রোলে কত ইম্প্যাক্ট ছিল, এইখানে সে পুরো জোকার। মানে তাকে নেওয়া হয়েছে, সে খালি কেমন করছে, মানে কি বলবো, মানে সেই উল্টো টাইপ, মানে ফিল্মটাতে যা নয় তাই হচ্ছে। ঠিক আছে, বাট আমার তো রাজা সাহেব যেরকম রিভিউজ পেয়েছে তার থেকে ফার বেটার ফিল্ম আমার এটা মনে হচ্ছে। এখনও রাজা সাহেব দেখিনি, দেখা যাক। এবং বালাকৃষ্ণ এইভাবেই লোককে এন্টারটেন করতে থাকুক, সে সুপার হিরো নিজেকে ভেবে নিয়েছে। এবং আমি তো বলবো এমসিইউ থেকে কাজ করা দরকার বালাকৃষ্ণকে, কমসে কম হালকের চরিত্রে না হলেও, মানে কি বলবো, ডক্টর ডুমকে হারানোর মতো এরকম একটা পাওয়ারফুল একটা লোক দরকার। পুরো অ্যাভেঞ্জার্স মিলে হবে না, এইকে তো নেওয়া, এই একাই ডক্টর ডুমকে দেখে নেবে ব্যাটাকে। তো এই ছিল রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনারাও ভাবছেন যে সারা চুতিয়া কী রিভিউ দিল, কী ভিডিও বানায়, ফিল্মের ব্যাপারে কিছু কথাই বললো না। তো আমার এই ফিল্মটা বলার মতো আমার অত সাধ্য নেই, এই ফিল্মটাকে রিভিউর মতো ক্ষমতা আমার নেই, কারণ এই ফিল্মটার যে স্ক্রিন প্লে, স্টোরি টেলিং, সিনেমাটোগ্রাফি, ভিজুয়ালের যে কথা বলবো, সেই চারটের 1.5% এর মধ্যে কিছু নেই, যার মধ্যে আমি আর কিছু বললাম না। আপনারা দেখুন, নিজেই দেখে বুঝতে পেরে যাবেন যে কেন আমি সিনেমাটা নিয়ে অতটা, সিনেমাটার মানে এলিমেন্টসগুলো নিয়ে আমি কথা বললাম না। তো দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন। এই ছিল ভিডিও ভালো লাগলে থাকলে যেরকম বললাম করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।